হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আর ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ধোকার ডালনার রেসিপি। এটা একদম নতুন ইউনিক একটা রেসিপি যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর আমার আজকের দেখানো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করা যাক। এখানে আমি 1 কাপ ছোলার ডাল ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছি। এবার এটা মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। তার জন্য নিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, সামান্য জল। তারপর এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ। জল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি 100 গ্রাম সয়াবিন। ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে সয়াবিন ভালো করে নিগড়ে নিতে হবে যাতে এর মধ্যে জল না থাকে। এবার এটা মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। দেখুন এই রকম একটা শুকনো পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে। তারপর একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি সয়াবিনের পেস্ট। ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিটের জন্য নাড়িয়ে নেব। তারপর দেব ছোলার ডালের পেস্ট। এবার একটু নাড়িয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা এইভাবে বারবার নাড়তে হবে যাতে নিচ থেকে পোড়া না লেগে যায়। তারপর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা গরম থাকাকালীন প্লেটে এইভাবে সেট করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে 10 মিনিট। আমি ছুরিতে তেল মাখিয়ে নিলাম যাতে কাটতে সুবিধা হয়। তারপর এই রকম চৌকো করে কেটে নেব। এবার আমি একটা বাটিতে 1 চামচ আটা নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হাফ কাপ জল। এখন এটা জলের সাথে মিশিয়ে নেব। কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার ধোকাটা আটার মিশ্রণে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে আটার মিশ্রণে ডুবিয়ে নিলে ধোকা ভাঙবে না। এখন ফ্লেমকে মিডিয়ামে রেখে ধোকাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তারপর যখন এরকম একটা ব্রাউন কালার আসবে তখন আমি কড়াই থেকে তুলে নেব। একইভাবে সব ধোকাগুলো ভেজে নেব। দেখুন একটাও ধোকা কিন্তু ভাঙেনি, সব ধোকাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। একই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার এগুলো ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা দারচিনি, একটা লবঙ্গ, 2টো এলাচ। দিচ্ছি হাফ চামচ জিরে। এটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি কেটে নেওয়া একটা টমেটো। দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 10 গ্রাম আদার পেস্ট। এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি। এবার ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নেব। এখন দেব 2 কাপ গরম জল। তারপর এটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটা ঢেকে নিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। এখন আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দেব। ধোকা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এবার হালকাভাবে নাড়িয়ে নেব। এখন দেব গরম মশলার পেস্ট। এবার এইভাবে নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর 2 মিনিটের জন্য ঢেকে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন তৈরি হয়ে গেছে সোয়াবিন ধোকার ডালনা।